রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো আমি যে কাজে দেবো আমার মেয়ে সব কাজে আমার সাথে পেছনে পেছনে করবে। দেখো আমি পুজো দিতে যাব, তাই ও বললো আমাকেও স্নান করে দিতে হবে। আর এই মালাটা না ও নিজে হাতে কেটেছে। আমি অবশ্য সুই পরিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি যে কীভাবে মালাটা গাঁথতে হয়। যখন ও গাঁথছিল এক একটা করে একটু হাতে ফুটে যাওয়ার জন্য আমি ওকে ধরে দিলাম যে এইভাবে ধর, এইভাবে কর। ঠিক সুন্দর মালাটা গেঁথেছে। আমি না ওটা ক্যামেরায় ক্যাপচার করতে ভুলে গেছি। যাই হোক, তারপরে আমি ওটা ঠাকুরের গলায় যেভাবে গেঁথেছে সেভাবে শিব ঠাকুরের গলায় দিয়ে দিলাম। তারপরে দেখো আমাদের গাছে না, মানে আমাদেরই গাছের আমার ওই হাজব্যান্ড পড়ায়, ওখানে একটা গাছে এই ফুলটা হয়েছে। তার বাড়ির জন্য একটা নিয়ে এসেছে। ও বললো মা গোপাল সোনাকে দেওয়াটা। তো আমি যে তাহলে তোর নিজের হাতে গোপাল সোনাকে দে। ও নিজের হাতে গোপাল সোনাকে আজকে স্নান করিয়েছে, আবার শিব ঠাকুরকে স্নান করিয়েছে, ভোলেনাথকে স্নান করিয়েছে। আর গোপালের আমি তাহলে গোপালকে তুই একটুখানি ফুলটা দিয়ে দে। তারপর চন্দন বাটলো। এই ফুলের মালাটা গাঁথাই ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে বলে এটা বাদ দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি বললাম তাহলে তুই তুলসী তলায় প্রসাদটা দেয়। তা ও গেল একা। আমি বললাম চল দেখি কেমন করে আমি দিতে হয়, আমি তোকে বলে দেবো। তা খুব খুশি খুশি মনে করবে। কিন্তু পড়তে বসতে গেলে ওর যত জ্বালা, পড়ার কথা বললে মুখ কালো হয়ে যায়, তখন আর কিচ্ছু ভালো লাগে না। দেখো কি সুন্দর করে করবে। তুলসী আমি বলে দিলাম যে তুলসী তলায় জল দে, আগে জল দিয়ে গাছে, তারপর বললে নিচে থেকে দিচ্ছিলাম, আমি বললাম উপর থেকে গাছে জল দে। আমার দিক টাকা একটু, আমি বললাম একটু টাকা, তারপর তাকালো, আবার হাসছে। এবার বললাম ফুল দে। এখন থেকে একটু একটু শিখিয়ে রাখি। ঠাকুরের চরণে তো এমনিতেই সবাইকে যেতে হবে। ও ঠাকুরের দিকে মনোমতি থাকুক, পড়াশুনো করতে চায় না। ঠাকুর যদি ওকে একটু সুবুদ্ধি দেয় যে পড়াশুনো না করলে কোনো কিছু জীবনে কোনো দিক থেকে এগোনো যায় না, যা কিছু করতে যাবে আগে পড়াশুনো। এখনকার জয় ইঁদুর দৌড়ের সময় পড়াশুনো না করলে কেউ চিনবে না। আগে প্রসাদ দাও। এবার ধূপকাঠি দেখাচ্ছে। আগে বললাম যে প্রসাদটা দিয়ে দে, তা আগে ধূপকাঠি দিল। ঠিক আছে, বাচ্চা মানুষ করছে, করুক। তা আমি আর কিছু বললাম না। একটু জলটা পড়ে গেলাম যে থাক, পড়ে যাক, অসুবিধা নেই, অল্প একটু পড়েছি তো। তা দেখো তারপরে নমস্কার করে চলে আসলো। তো কেমন লাগলো আমাদের জানিও। বাই।